যে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে ভারতবর্ষে। প্রায় 976টা ওষুধ নিম্নমানের বা ভেজাল বেরিয়েছে। পশ্চিমবাংলায় প্রায় 372। ডাক্তারবাবুরা, বিশিষ্ট চিকিৎসকরা বলছেন যে ভেজাল ওষুধ খেলে যে অসুখটা নিয়ে মানুষ এসেছিল আরও অনেকগুলো অসুখ নিয়ে চলে যাবে। তার হয়তো কিডনি, হার্ট, লিভার, ফুসফুস এগুলো সমস্যা দেখা দেয়, চোখও অন্ধ হয়ে যেতে পারে। আসলে ওরা মার্ডারার, খুনি হয়ে ব্যবসা করছে, মানুষকে খুন করছে। আমরা যে খুনিদের ধরো গ্রেপ্তার করো, তাহলেই সমস্যার সমাধান হবে। আমরা কম বেশি প্রত্যেকে ভয় পাচ্ছি যে আমরা হসপিটালে গিয়ে আমরা জানি না যে আমাদের যে ওষুধটা দেওয়া হচ্ছে বা আমাদের যে পেশেন্ট হসপিটালে ভর্তি সে যে স্যালাইনটা পাচ্ছে বা ওষুধটা পাচ্ছে সেটা কতটা নিরাপদ, কতটা এবং সেটা কতটা সঠিক। নমস্কার প্রিয় দর্শক, আমি সোমা, বেঙ্গল বিট থেকে বাংলার হৃদয় স্পন্দন। প্রিয় দর্শক, আমাদের মধ্যে অনেকেই আছে যাদের মেডিসিন না হলে চলে না। ভাত খাই বা না খাই, কিন্তু রোজ মেডিসিন চাই। কিন্তু আপনারা কখনো কি ভেবেছেন যে মেডিসিনটা আপনারা নিচ্ছেন, ধরুন রাতে আপনি একটা মেডিসিন নিলেন, পরদিন সকাল দেখতে পারবেন কিনা, এই প্রশ্নটা কি কখনো মাথায় এসেছে? না, আমার এই কথা শুনে কিন্তু আপনারা আতঙ্কিত বা ভয় পাবেন না, বরং সতর্ক হন। আসলে এই কথাটা বলার পেছনে যথেষ্ট কারণ আছে। আপনারা হয়তো জানেন, বা না জানলে আজকের ভিডিও পুরোটা দেখুন, দেখলে হয়তো আপনারা সতর্ক হতে পারবেন। বাজারে ছেয়ে গেছে জাল ওষুধে। কিছুদিন আগে আপনারা দেখেছেন বা শুনেছেন, খবরে কাগজেও হয়তো পড়েছেন, মেদিনীপুরে ভেজাল স্যালাইনের জেরে প্রসূতি মা মৃত্যু হয়েছে, অসুস্থ হয়েছে। এইরকম ঘটনা কিন্তু আমাদের রাজ্যে ঘটেই চলেছে। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বাজারে ছেয়ে গেছে জাল মেডিসিনে। আমরা রোজ মেডিসিন নিচ্ছি, কিন্তু আমরা জানতে পারছি না, বুঝতে পারছি না যে আমরা সঠিক মেডিসিন নিচ্ছি কিনা। ভেজাল নয় তো? কিন্তু এক্ষেত্রে আমাদের কিচ্ছু করার নেই। আমরা সাধারণ মানুষরা কি করে বুঝবো যে আমি সঠিক মেডিসিন নিচ্ছি কিনা? এর জন্য দায়ী কিন্তু সরকার। সরকারকেই কিন্তু এই স্টেপটা নিতে হবে। বাজারে যেহেতু জাল মেডিসিনে ভরে গেছে, সেটা কেন? এটা কার প্রশ্রয় এটা হচ্ছে? তারা কেন প্রশ্রয় দিচ্ছে? এর পেছনেও কিন্তু যথেষ্ট কারণ আছে। প্রিয় দর্শক, এই নিয়ে কিন্তু প্রতিবাদে গর্জে উঠেছে কোচবিহার জেলার নাগরিক রক্ষা মঞ্চ। তারা গতকাল কোচবিহার ড্রাগ কন্ট্রোল অফিসে গেছেন, সেখানে ডেপুটেশন জমা দিয়েছেন এবং সেখানকার যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রয়েছে তার সঙ্গে কথাও বলেছেন। আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব যে এই ভেজাল ওষুধের জন্য তারা যে প্রতিবাদ করেছে, তারা যে 3 দফা দাবি নিয়ে ড্রাগ কন্ট্রোল অফিসে গেছে, সেখানকার যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কি বলেছে এবং নাগরিক রক্ষার মঞ্চ থেকে তারা কি জানাচ্ছে, আজকের ভিডিওতে সেটাই তুলে ধরবো। এবং তার সঙ্গে এই ভেজাল ওষুধ কেন বাজারে ছেয়ে গেছে সেটাও আপনারা জানতে পারবেন। সুতরাং পুরো ভিডিওটা দেখুন এবং তার সঙ্গে আপনাদেরকে এটাও জানাচ্ছি, আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না, বরং সতর্ক হন, প্রতিবাদে গর্জে উঠুন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমরা এসেছি যে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে ভারতবর্ষে। প্রায় 976টা ওষুধ নিম্নমানের বা ভেজাল বেরিয়েছে। পশ্চিমবাংলায় প্রায় 372। ডাক্তারবাবুরা, বিশিষ্ট চিকিৎসকরা বলছেন যে ভেজাল ওষুধ খেলে যে অসুখটা নিয়ে মানুষ এসেছিল আরও অনেকগুলো অসুখ নিয়ে চলে যাবে। তার হয়তো কিডনি, হার্ট, লিভার, ফুসফুস এগুলো সমস্যা দেখা দেয়, চোখও অন্ধ হয়ে যেতে পারে। আর নিম্নমানের ওষুধ খেলে পরে তার অসুখ সারলো না, ওষুধ খেয়ে যাচ্ছে। ডাক্তার আর পেশেন্টের মধ্যে ঝগড়া লেগে যাবে, কারণ ডাক্তারবাবু বলবে তুমি ওষুধ খাওনি, ও বললাম ওষুধ তো খেয়েছি, ওষুধ সারেনি, আপনি কী ওষুধ লিখেছেন?
এই অবস্থাটা বন্ধ করার জন্য আমরা বলছি। বন্ধ করা যাবে কোথায়? সোর্সে ধরতে হবে, কারখানাতে। সেই কারখানাতে যদি গ্রেপ্তার করা হয় যারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, মানুষকে, আসলে ওরা মার্ডারার, খুনি হয়ে ব্যবসা করছে, মানুষকে খুন করছে। আমরা যদি খুনিদের ধরো গ্রেপ্তার করো, তাহলেই সমস্যার সমাধান হবে। কেন? এখানকার যিনি মাননীয় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, উনি বললেন যে না, আমরা একটা ব্যবস্থা করেছি, কিউআর কোড দিয়ে দিয়েছি 300টা ওষুধের। কিউআর কোড দেখলে ওই ওষুধের কোম্পানির নাম, ব্যাচ নাম্বার ইত্যাদি ইত্যাদি, বা ওর যে ওষুধের ফর্মুলা, এগুলো বের হয়ে গেলে মনে হবে ওই কোম্পানি। আমরা জিজ্ঞাসা করতে, তাহলে কি ওই ওষুধটা খেলে কাজ হবে? বলে ওইটার গ্যারান্টি আমরা দিতে পারবো না, যেটুকু আমরা দিই ওইটা ওই কোম্পানি। তো ভেজাল ওষুধ চিনবে কি করে? চেনার কোনো উপায় নেই। উপায় একমাত্র সোর্সে দেওয়া আর স্যাম্পল টেস্ট করা। আর স্যাম্পল টেস্ট করলে পরে ওই নামমাত্র 2-3টে দোকানে গিয়ে নয়, সমস্ত দোকানে টেস্ট করতে হবে। আর কিউআর কোড সব মানুষ দেখতে পারবে না। গ্রামের গরিব মানুষগুলো বা শহরের গরিব মানুষ যাদের মোবাইল আছে, মোবাইল থাকলেই কিউআর কোড করবে, তারা অনেকে রিল বানাতে পারে, অনেকে ছবি দেখতে পারে, কিউআর কোড নাও পড়তে পারে। যার অ্যান্ড্রয়েড মোবাইল নেই, ছোট মোবাইল, যাদের মোবাইল জানে না, অনেক গরিব মানুষ সারা ভারতবর্ষে আছে, তারা কিভাবে কিউআর কোড দেখবে? এইটা আমাদের প্রশ্ন। বাজারে জাল ওষুধ যে ছেয়ে গেছে, এটার জন্য কে দায়ী, কেন দায়ী? আপনাদের মনে কখনো প্রশ্ন জাগছে না? নাগরিক রক্ষা মঞ্চের তরফ থেকে যারা এই জাল ওষুধ তৈরি করছে তাদের পাকড়াও করতে হবে এবং কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে হবে এবং বাজারে জাল ওষুধ বন্ধ করতে হবে। অর্থাৎ তাদের কথা হচ্ছে যারা এই মেডিসিন তৈরি করছে, জাল ওষুধ বার করছে, তাদেরকে কঠিন শাস্তি দিতে হবে। কে শাস্তি দেবে? সরকার। সরকার দেবে শাস্তি? কেন দেবে সরকার শাস্তি? কারণ আপনারা জানেন যে এই যে প্রতি 5 বছর অন্তর যে ইলেকশন হয়, সেই ইলেকশনে এই ফার্মা কোম্পানিগুলোর থেকে সরকার কম টাকা নেয়। সুতরাং এই ফার্মা কোম্পানিগুলো সরকারকে টাকা দিয়ে মুখ বন্ধ করে রেখেছে, যার ফলে কখনোই সরকার তাদের বিরোধিতা করবে না। আর বাজারে জাল ওষুধ, ভেজাল স্যালাইন, এগুলো তো চলবেই। মরবে সাধারণ মানুষ। সাধারণ মানুষ মেডিসিন নেবে, জাল মেডিসিন নেবে এবং নিজেদের জীবন এইভাবেই শেষ করবে। সুতরাং আপনারা আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না, বরং প্রতিবাদে গর্জে উঠুন, সামনে এগিয়ে আসুন। জনগণই পারে সবকিছু পাল্টে দিতে। আমাদের একটা খুব দুঃখের বিষয়, বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষত দিল্লিতে যারা সরকারে আছে, পশ্চিমবাংলায় আছে এবং আরও 2-1টা দল, এরা ওষুধ কোম্পানির কাছ থেকে কয়েকশো কোটি টাকা করে ভোটের আগে চাঁদা নিয়েছে। ফলে এরা বলতে পারছে না, আজ অবধি একটাও ভেজাল ওষুধকারী গ্রেপ্তার হয়নি। এর থেকে দুঃখের আর কি আছে? এই যে আপনি সাংবাদিক ম্যাডাম, আপনি কালকে জ্বর হলো, একটা ওষুধ খেলেন, সেই ওষুধে আপনার কিডনিটা চলে গেল। এইরকম একটা ভয়ঙ্কর জায়গায় কীর্তিনাশা নদীর উপর দিয়ে আমরা চলছি। এই জন্য আমরা বলছি, সোর্সে তোমরা ভেজালকারীদের গ্রেপ্তার করো। একটা সাধারণ মানুষ আন্দোলন করলে তাকে গ্রেপ্তার করে ফেলে, আর কানের কাছে, নাকের কাছে ওষুধ ব্যবসায়ীরা দুর্নীতি করছে, মানুষ মারছে, তাদের ধরারও সময় নেই, তাদের জন্য পুলিশ নাই, মিলিটারি নাই। এইটা হচ্ছে আমরা। কি বললেন উনি বললেন ওই যে কিউআর কোড আমরা দিয়ে দিয়েছি, আমরা বললেন, আর আমরা স্যাম্পল টেস্ট করছি। আবার বললেন ওদের নাকি লোক কম এবং ওদের গাড়িও নেই। এটাও ঠিক, দুঃখের কথা। আমাদের পশ্চিমবাংলা নাকি স্বাস্থ্যে এগিয়ে, দুর্দান্ত, কিন্তু স্বাস্থ্য দপ্তরের লোক নেই, বিভিন্ন দপ্তরের লোক নেই, ড্রাগ কন্ট্রোল দপ্তরের লোক নেই, ইন্সপেক্টর নেই, ভালো ল্যাবরেটরি নেই। কলকাতার গবেষণাগারটা দেখেছেন? মানে মাকড়সার জাল, পুরনো, প্রায় আপনার কি ফাঙ্গাস লেগে আছে শিশি বোতলে, ওইখানে কে পরীক্ষা করবে? ওই পরীক্ষায় বের হবে আসল স্যাম্পল, দেখবেন ল্যাবরেটরি নেই। অথচ আমরা জগন্নাথের মন্দির করছি, অথচ আমরা রাম মন্দির করছি, কিন্তু এই যে মানুষ বাঁচানোর যে মন্দির, চিকিৎসাগার, ল্যাবরেটরি, ওষুধ, এইটা নাই। এর জন্য আমাদের আক্ষেপ। আমরা মনে করি সমস্ত মানুষ বিপন্ন ভারতবর্ষে, এমনকি ডাক্তার যিনি চিকিৎসা করেন তিনিও বিপন্ন। এই ড্রাগ কন্ট্রোল অফিসের অফিসার, কর্মচারী কোন ওষুধ কোন দিন কে ফেলবেন ভেজাল ওষুধ, তাতে তার বিপন্ন হবে। আমার পরিচয়, আমি কোচবিহার নাগরিক অধিকার রক্ষা মঞ্চের কার্যকরী সম্পাদক।
নাগরিক অধিকার রক্ষা মঞ্চ আমাদের এখানে ডেপুটেশন এসেছেন। আমরা চেষ্টা করব ওনাদের দাবিগুলো পূরণ করা। এছাড়া আমি কিছু কথা বলবো, ওনাদের এই দাবির মধ্যেই আমাদের যে বিভিন্ন রকম স্টেপ নেওয়া হয়েছে সেগুলো লুকিয়ে আছে, সেগুলো ওনারা হয়তো জানেন না। যেমন হচ্ছে আমাদের 300টা লিস্টেড ড্রাগ মেডিসিন, তাদের QR কোড চালু করা হয়েছে। আর 2 নম্বর হচ্ছে সমস্ত এই আমাদের ডিস্ট্রিক্টের সমস্ত দোকানে একটা অর্ডার দেওয়া হয়েছে যে প্রতি মাসে CDSCO থেকে যে একটা লিস্ট বেরোয় নট অফ স্ট্যান্ডার্ড ড্রাগে, সেই লিস্টটা ডিসপ্লে করা থাকবে প্রতি মাসে। এবং কমন পিপল যদি মনে হয় যে না ওই লিস্টেড ড্রাগের মধ্যে আমার ওষুধটা আছে, তাহলে সেটা কিনবে না, নট অফ স্ট্যান্ডার্ড। এবং প্রত্যেকটি রিটেল শপ এ ব্যাপারে অ্যাওয়ার থাকবে যে না এই ওষুধগুলো নট অফ স্ট্যান্ডার্ড বা স্পুরিয়াস, সেই অনুযায়ী ওরা আমাদের জানাবে বা ব্যবস্থা নেবে। সেটা কি প্রত্যেকটা শপেই থাকবে? হ্যাঁ, প্রত্যেকটা শপেই আমরা ব্যবস্থা করেছি। আমাদের ইন্সপেক্টররা প্রত্যেকটা শপে গিয়ে ওটা যখন ইন্সপেকশন করছেন তাদের একটা অংশ মানে ইন্সপেকশনের অংশ মানে আন্ডার সার্ভিলেন্সে থাকবে। আর যে নিম্নমান বা ভেজাল ওষুধ যেটা, সেই ওষুধটার যে গুণমান সেটা তো আমরা বাইরে থেকে বলতে পারি না, তার জন্য টেস্টিংয়ের দরকার হয়। এবং আমাদের ইন্সপেক্টররাও প্রতি মাসে সাফিসিয়েন্ট স্যাম্পলিং করেন এবং সেই স্যাম্পলিং করে সেই ওষুধটা আপনার SDCRL এখানে স্টেট ড্রাগ ল্যাবরেটরি আছে কলকাতায়, সেখানে পাঠানো হয়। তো এই ক্ষেত্রে সাফিসিয়েন্ট স্যাম্পল পাঠানো হয়, কিন্তু তার টেস্ট রিপোর্টটা ঠিক টাইমে আসে না, যার জন্য ওটার স্টেপটা একটু ডিলে হয়ে যায়। আর সেক্ষেত্রে যদি আমাদের উত্তরবঙ্গে যদি কোনো ড্রাগ ল্যাবরেটরি থাকে তাহলে খুব ভালো মানে হয় আমাদের উত্তরবঙ্গের লোকেদের ক্ষেত্রে। আর আরেকটা কথা, আমাদের ড্রাগ কন্ট্রোলের এই বিভিন্ন রকম রেড বা সার্ভেলেন্স করবার সময় আমাদের ভেহিকেলের প্রয়োজন হয়। প্রত্যন্ত গ্রামে আমরা যেতে পারি না কেবলমাত্র ভেহিকেলের জন্য। ওই ইন্সপেক্টররা তাদের নিজের পয়সায় তারা ইন্সপেকশন করেন এবং ভেহিকেলে কোনো ব্যবস্থা নেই, মালখানা বলে কিছু নেই। হ্যাঁ, সেক্ষেত্রে 3 জন মাত্র ইন্সপেক্টর, এখানে 2 জন সিনিয়র ইন্সপেক্টর থাকার কথা, সেটাও নেই। এবং গ্রুপ সি এই পোস্ট অনেক দিন ধরেই খালি রয়েছে। এক্ষেত্রে এইগুলি আমাদের দেওয়া হলে আমরা মানে সেরকম উদ্যম নিয়ে আবার কাজ মানে আমরা কাজ করব। আমার নাম কাঞ্চন অধিকারী, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, কোচবিহার। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সরকার বাধ্য হবে যারা এই ভেজাল ওষুধগুলোকে তৈরি করে বাজারে ছাড়ছে তাদেরকে পাকড়াও করতে, তাদের জন্য কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে সরকার বাধ্য হবে। সুতরাং এগিয়ে আসুন, ভয় নয়, আতঙ্ক নয়, সাহসের সঙ্গে প্রতিবাদের সঙ্গে এগিয়ে আসুন, তবেই বাজারে ভেজাল ওষুধ বন্ধ হবে। আজকের মতো এখানে শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।